যাই, তাড়াতাড়ি বড় খাঁচা নিয়ে গাছে উঠে দেখি। লা 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 লা। এ, 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 আরে তুমি এসেছো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। আরে হ্যাঁ, অনেক ধৈর্য নিয়েই 2 মাস কাটালাম। বাচ্চাদেরকে খাঁচার মধ্যে দাও দেখি। বাচ্চারা আসো আসো, খাঁচায় ঢোকো তো দেখি। আসলে তোমার অনেক ধৈর্য, কিন্তু তুমি যদি আর একটু ধৈর্যশীল হতে। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমার আর একটু ধৈর্য হলে কি হতো, কি হতো? না মানে বাচ্চাগুলো তো এখন বড়ই হয়ে গেছে প্রায়। এই তো কদিন পরেও ওদের পেট থেকেও আরো ডিম আসবে। ওদের ডিম থেকে কতগুলো বাচ্চা ফুটবে তুমি সেটিকে হিসেব করে দেখেছো কখনো? এই জন্যই তোমার যদি আরেকটু ধৈর্য থাকতো। হ্যাঁ তাই তো, এভাবে তো ভেবে দেখিনি। আরে না না, তোমার হয়তো অত ধৈর্য হবে না। এ, তার চেয়ে বরং তুমি বাচ্চাদেরকে নিয়েই যাও, আর আমরাও চলে যাই নাকি? না না, খাঁচায় ওঠো না তোমরা, আমাকে একটু ভাবতে দাও দেখি। আরে ভাবতে হবে না, ভাবতে হবে না, আমাদেরকে তুমি বিক্রি করে দিয়ে দাও, তোমার লাভ হবে। না, আমি তোমাদের বিক্রি করতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোমাদের বাচ্চা তোমাদের কাছেই আপাতত থাকুক। আরে কি ব্যাপার, এবারও আপনাকে খালি হাতে দেখছি যে। না মানে হয়েছে কি, আমার কাছে তো অনেক পাখি আছে, কিন্তু বাচ্চা পাখি তো, ওগুলো দিয়ে আপনার খুব একটা লাভ হবে না। তাই আমি বলি কি, আপনি যদি কষ্ট করে 5-6 মাস অপেক্ষা করতেন, তাহলে অনেক পাখি দিতে পারতাম। আরে আপনি তো দেখছি খুব লোভী মানুষ, প্রতিবারই আমাকে খালি হাতে ফেরাচ্ছেন। ঠিক আছে, শেষবারের মতো দেখছি আপনি কি করেন। 5-6 মাস পর আমি ঠিক ঠিক এখানে আসব, তখন দেখি কি বলেন। জি আচ্ছা, এবারের মতোই শেষ। আপনাকে ধন্যবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আজও তাহলে আসলাম। বাবা শুনছো, এটাই কিন্তু আমাদের শেষবারের মতো রক্ষা। এরপরে এরকম ছলছাতুরি করে মনে হয় না কোনো রকম পার পাবো। আমাদের পালাতে হবে। না না, আমি পালাতে পারবো না। কেন পালাবো? এই গাছ তো আমাদের বাসা। আমরা কি আমাদের বাসায় থাকার অধিকারটুকু রাখি না বলো? অনেক সহ্য করেছি, আর না। খামাখা জেদ করো না তো। মহিলা মানুষ মানেই 2 লাইন বেশি বোঝো দেখছি। মানুষের সাথে যুদ্ধে কি তুমি পারবে বলো? কেন পারবো না? পারতে আমাদের হবেই। কেন পারবো না? হয় ওরা থাকবে, নয়তো আমরা এখানে থাকবো। আস্তে আস্তে দিন যেতে লাগলো, পাখির ছানাগুলো বড় হতে লাগলো। মাসের পর মাস চলে যেতে লাগলো, চারদিকে পাখির রঙিন পাখায় ভরে গেল। এ যেন এক নতুন প্রকৃতিতে ভরে উঠল চারপাশ। এই দেখো দেখো, আমাদের গাছটা কত সুন্দর লাগছে তাই না? দেখে মনে হচ্ছে পাখিগুলোই গাছের পাতা। হ্যাঁ ঠিক বলেছ, তবে এই সৌন্দর্য ক্ষণস্থায়ী। যা দেখার এখনই দেখে নাও, কদিন পর সব বিক্রি করে টাকা নিয়ে আসবো। কত সুন্দর পাখিগুলো আমাদের সাথে ছোট থেকেই আছে। কেমন যেন আমার লাগছে জানো, আমাদের সাথেই তো ওরা বড় হলো। হাত পেতে দিলেই হাতে এসে বসে। কিভাবে ওদের বিক্রি করবে গো? শুধু পাখির বাচ্চার কথা চিন্তা করলেই কি হবে? কদিন পর তো আমাদেরও বাচ্চা হবে, তাকে মানুষ করার জন্য আমাদের টাকার দরকার নেই বলো? তা অবশ্য ঠিক বলেছ, কিন্তু এই নাও, এই ফলটা খাও, তোমার বাচ্চা সুস্থ ও সুন্দর থাকবে। দাও দাও দাও, ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। কয়েকদিন পার হওয়ার পরে শুক্কুর মিয়া আবারও গাছে উঠতে আরম্ভ করলো। শুক্কুর আলীকে দেখে পাখিরা বলে উঠল, তোমার গাছের ফল লাগবে মনে হচ্ছে, তা আমাকে বললেই পারতে, কষ্ট করে কেন উঠতে গেলে? না, আমি ফল নিতে আসিনি, আমি অন্য কাজে এসেছি। কি কাজ শুনি? তোমরা হয়তো ভুলে গেছো, কাল কিন্তু আমি তোমাদের সবাইকে বিক্রি করে দেব। এই গাছে তোমরা শুধু আজ রাতই থাকতে পারবে, সবাইকে বিক্রি করে দেব। ভুলিনি, এতদিন ধরে তোমাদের সাথে আছি, আমরা আরো ভাবছি আমাদের প্রতি তোমাদের মায়া তৈরি হয়ে গেছে, তাই সিদ্ধান্ত হয়তো পরিবর্তন করেছো। তোমার বাচ্চার প্রতি আমার মায়া করলে আমার বাচ্চা তো না খেয়ে থাকবে, তাই ভালোই ভালোই তোমার বাচ্চাদেরকে আমার হাতে তুলে দাও, নইলে আমি কিন্তু জোর করে তাদের নিয়ে যাব। তোমার যা ইচ্ছে তাই করো, তবে একটি কথা বলছি, আমি বেঁচে থাকতে বাচ্চাদের নিয়ে যেতে পারবে না। মামা, শুক্কুর আলীর বউয়ের কি যেন হয়েছে?
কেন, কি হয়েছে আমি ওর? ওকে গান গেয়ে শোনাচ্ছিলাম আর মাটিতে লুটিয়ে পড়ে গেল হঠাৎ করে। হ্যাঁ, কি হলো ওর? আমি এখনই যাচ্ছি। শুক্কুর আলীর পিছে পিছে পাখিরাও তার বাসায় চলে গেল। অবস্থা খারাপ দেখে মা পাখিটা শুক্কুর আলীর বউকে ঔষধ খাইয়ে দিল। শুক্কুর আলী তড়িঘড়ি করে ডাক্তার ডাকলো। ভাগ্যিস পাখিরা আপনার বউকে ওষুধ খাইয়েছিল, নইলে আজ আপনার বাচ্চাও যেত, আপনার বউ হয়তো মারা যেত। ধন্যবাদ পাখিদেরকে, ধন্যবাদ। সর্বনাশ, এরা না থাকলে আজকে তো আমার সংসারটা ধ্বংস হয়ে যেত। পাখিরা, আমাকে ক্ষমা করে দাও পাখিরা। তোমরা আমাদেরকে ক্ষমা না করলে আমি এই পাপে আজীবন ভুগতে থাকবো। আমাকে ক্ষমা করো পাখিরা। এই যে শুক্র আলী, এই নাও, এই ডায়মন্ডের হারটা তোমার বউয়ের জন্য আমি রেখেছিলাম। এই ডায়মন্ড বিক্রি করলে তুমি অনেক অনেক টাকা পাবে। অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমাদেরকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই। আমার ওই গাছটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এরপর শুক্কুর আলী আর পাখিরা একই উঠোনে খুব আরাম আয়েশে দিন যাপন করতে লাগলো। মজার মজার গল্প বলছি এবার শোনো, দুষ্টুমিটা রেখে দিয়ে চুপটি হয়ে বসো। মজার মজার গল্প বলছি এবার শোনো, দুষ্টুমিটা রেখে দিয়ে চুপটি হয়ে বসো। এই যে ছিল রাজকুমারী, বন্দি করলো রাক্ষসেরা, অচিনপুরে রাজকুমার উদ্ধার করে আনলো। এই যে ছিল রাজকুমারী, বন্দি করলো রাক্ষসেরা, অচিনপুরে রাজকুমার উদ্ধার করে আনলো। আরো আরো গল্প আছে শুনতে যদি চাও, দুষ্টুমিটা রেখে দিয়ে শান্ত হয়ে যাও। আরো আরো গল্প আছে শুনতে যদি চাও, দুষ্টুমিটা রেখে দিয়ে শান্ত হয়ে যাও। ভালুক দইতে দানব আছে সোনা দিয়ে, শিয়াল মামা টোপর পরে করতে যাচ্ছে বিয়ে।